আমরা পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কিছু আন্দোলন করেছি, কিন্তু সর্বশেষ আমাদের আন্দোলনটি সফল হয়নি। কেন আন্দোলনটি সফল হয়নি এই ব্যাপারে আমি দুটি কথা বলবো। সেটি হচ্ছে, সর্বশেষ যেদিন শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে মার্চ করার যে প্রোগ্রামটি ছিল, বুখা মিছিলের যে প্রোগ্রামটি ছিল, আমি আমার পারিবারিক একটি অনুষ্ঠানের কারণে আসতে পারি নাই, কিন্তু আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সিনিয়র নেতৃবৃন্দ এখানে ছিলেন। এখানে যে প্রকৌশলী মতিউর স্যার এখানে আছেন, ওনার নেতৃত্বে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ এবং আমাদের সহযোদ্ধারা ছিলেন। আমার কাছে মনে হয়েছে ওই দিন যেখানে পুলিশ বাধা দিয়েছে, ওখান থেকে যারা ছিল আপনার আন্দোলনরত তাদেরকে নিয়ে শহীদ মিনারে শুক্রবার সারাদিন অবস্থান করে, শনিবারও যদি ওখানে অবস্থান করা যেত এবং শনিবারে যদি আবার সচিবালয়ের দিকে মার্চ করার একটা কর্মসূচি দেওয়া যেত, মোটামুটি প্রায় 48 ঘন্টায় সরকারের উপর একটা বড় রকমের চাপ তৈরি হতো এবং ওই সরকারের কাছ থেকেই হয়তো বা পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে যেত। আমাদের এখানে আন্দোলনের যে প্রসেসটা, আমার মনে হয় সম্ভবত আমার ক্ষুদ্র বিবেচনায় মনে হয় এটা ভুল হয়েছে। আগামী দিনে এই সরকার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় এসেছে, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন বৈষম্য বিভিন্ন সেক্টরে যেগুলো বিরাজমান আছে এগুলো দূর করার জন্য ওনারা কাজ শুরু করেছেন। ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের বেতন ভাতা এগুলোর ব্যাপারে উনি অবগত আছেন এবং এগুলো নিয়ে উনি কাজ করবেন, ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা আশা করি এই সরকার খুব অল্প সময়ের মধ্যে পে স্কেলের যে রিপোর্ট, এই রিপোর্টটি পর্যালোচনা করে খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি তারা পে স্কেলের ঘোষণা দিবেন ইনশাল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের কাছে আমাদের আহ্বান, আমরা 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী, 22 লক্ষাধিক কর্মচারী প্রজাতন্ত্রের সকলের পক্ষ থেকে আমরা আপনার কাছে জোর দাবি জানাতে চাই, আপনি আগামী ঈদ উল ফিতরের আগে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর মুখে হাসি ফুটাবেন বলে আমরা বিশ্বাস করি। শিক্ষামন্ত্রী মহোদয় কালকে ঘোষণা দিয়েছেন যে শিক্ষকরা শ্রেণীকক্ষ রেখে ওনারা আন্দোলন করবেন, এটা ওনারা বলছেন যে এটার প্রয়োজন নেই। যে দাবি দাওয়াগুলো আছে ডিউ প্রসেস আমাদেরকে জানালে আমরা এগুলো নিয়ে কাজ করব এবং যৌক্তিক দাবি পূরণের জন্য আমরা চেষ্টা করব। আমরা বিশ্বাস রাখতে চাই এই সরকারের সময়ে শিক্ষকরা শ্রেণীকক্ষ ছেড়ে তাদেরকে আন্দোলনের মাঠে আসতে হবে না, প্রেস ক্লাবে আসতে হবে না, শহীদ মিনারে আসতে হবে না। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সরকারের সাথে আলোচনার মাধ্যমে যেই সেক্টরে যেই সমস্যাগুলো আছে প্রত্যেকটি সমস্যার ব্যাপারে আমরা যথাযথ প্রক্রিয়ায় সরকারকে জানালে সরকার আমাদের দাবি যদি মেনে নেয় আমরা কোন রকমের আন্দোলনে রাজপথে আমরা আসবো না ইনশাআল্লাহ। তবে এটুকু বলতে চাই, আমাদের যৌক্তিক আন্দোলনের ব্যাপারে যে রকম ভাবে ফ্যাসিবাদ সরকারের সময় এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় যে রকম ভাবে আমাদেরকে অবজ্ঞা করা হয়েছে, আগামী দিনে যদি প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর যৌক্তিক পে স্কেল নিয়ে কোন রকমের অবজ্ঞা করা হয়, 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী সহ প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আপনাদের সকলকে আগামী দিনে পে স্কেলের জন্য যে আন্দোলন ঘোষিত হবে যৌক্তিক সময়ে, এই যৌক্তিক দাবিতে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে, আপনাদের সকলকে সেই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সংগ্রামী উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।